ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পৌর পরিষদ নির্বাচনে খোয়াই পৌর পরিষদের 15টি আসনে সিপিআইএম প্রার্থীরা বৃহস্পতিবার রিটার্নিং অফিসার তথা এসডিএম ডক্টর সমিত রায় চৌধুরীর নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সুসজ্জিত এক বিশাল মিছিল খোয়াই শহরের বুকে দাপিয়ে সিপিআইএম সমর্থকরা প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। পৌর, নগর এবং কর্পোরেশন নির্বাচনে আমাদের খোয়াই মহকুমার একটি মাত্র খোয়াই পৌর পরিষদের 15টি আসনের 15 জন আমাদের বামফ্রন্টের মনোনীত এবং সিপিআইএমের প্রার্থীদেরকে নিয়ে আমরা এখন এসডিএম রিটার্নিং অফিসার ওনার কাছে আমাদের মনোনয়ন পত্র জমা চলছে। আমরা গতবারের বা বিগত দিনগুলির আমাদের বামফ্রন্টের কর্মসূচি তার বাস্তবায়নের নিরীক্ষে এবং উন্নয়নের নিরীক্ষে আমরা আরো বেশি এবার আমরা আশা করি যে আমাদের প্রার্থীরা বিপুল বুথে জয়যুক্ত হবেন। আমরা আশা করব এই নির্বাচনের পরে যে আমাদের আরো বেশি আরব্ধ কাজ, বাকি যে কাজ, এগুলিকে আমরা জনগণের স্বার্থে করবার জন্য আমরা জনগণের কাছে, আমাদের নির্বাচক মন্ডলীর কাছে, আমাদের বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আমরা ভোট চাই। শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে নির্বিঘ্নে কাটল উত্তর ত্রিপুরা জেলার শ্যামা পূজা। শহরের সাথে পাল্লা দিয়ে দর্শকদের নজর কাড়ল গ্রামীণ পুজো। প্রত্যেকটি পুজো মণ্ডপেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবার জন্য এটা কোনো বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ এখানে সবাই আসছে। এখানে বোঝা যাবে না কে হিন্দু কে মুসলমান, আমরা সবাই মিলে পূজার আনন্দ, ঈদের ক্রিসমাসের আনন্দ সবটাই করি। এই যে বিষয়টা সেটাকে আমরা ধরে রাখতে চাই, যেখানে জাতপাত, ধর্ম, বর্ণ নিয়ে রাজনীতি হইতেছে বা বিভক্ত করবার চেষ্টা করতেছে, সেই জায়গায় আমাদের এই রাজ্যের মানুষ অন্তত এটাকে প্রতিষ্ঠিত করতে পারছে যে উৎসব আমার ব্যক্তিগত না, আমার কোনো সম্প্রদায়ের না, সবার সকলের। তার একটা গড়ুয়া সভা, মিছিল, মিটিং থেকে শুরু করে প্রার্থী পরিচিতি সব দিক থেকেই বিরোধী দলগুলি থেকে অনেকটাই এগিয়ে সিপিআইএম দল। তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে বিরোধী দল যখন শীতগুমে, তখন প্রতিদিনই চলছে সিপিআইএম দলের জোর প্রচার। প্রতিটি ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীরা প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান দলীয় প্রার্থীরা। ভালো সাড়া পাচ্ছি আমরা, বয়স্কদের নিয়ে, মহিলাদের নিয়ে, পাশাপাশি যুব টিম যারা আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে আমরা বেরিয়েছি প্রচারের জন্য। আমরা আশা করছি আমরা ভালো ফলাফল করব, আগামী দিন আরো মজবুতভাবে শক্ত হয়ে আমরা প্রচার চালাবো। তো নির্বাচিত প্রার্থী আপনি যদি জয়ী হন, আগামী দিনে আপনার এই 9 নম্বর ওয়ার্ডের জন্য কিরকম পরিকল্পনা থাকবে? আমাদের পরিকল্পনা অনেকগুলি আছে। যেমন প্রথমে আছে ড্রেনের যে সমস্যা আছে, ড্রেন পরিষ্কার করব, পাশাপাশি রাস্তাঘাট যেগুলি বাকি রয়েছে সেগুলি আমরা পরিষ্কার ঠিকঠাক মতো মেরামত করব, পাশাপাশি অন্যান্য যেই সব সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান আমরা চালিয়ে যাব। পারিবারিক কলহের শিকারে 3 মাসের শিশুকন্যা ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঘটনা খোয়াইয়ের লালছড়া ঘুষপাড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে আসে।
কিন্তু কোনো পক্ষের তরফে থানায় অভিযোগ না করায় পুলিশ একটি স্বপ্রণোদিত মামলা গ্রহণ করে শিশু কন্যাটিকে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় গোটা মহকুমায় শোকের ছায়া নেমে আসে। খোয়াইয়ের শিশুকন্যা মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা খোয়াইয়ের লালছড়া ঘুষপাড়ায়। সূত্রের খবর, বুধবার রাতে এলাকার বাসিন্দা অবিনাশ ঘোষের ছেলে অভিজিৎ ঘোষ পেশায় দিনমজুর মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে পারিবারিক কলহে লিপ্ত হয়। পরবর্তী সময়ে এই কলহের শিকার হয় তাদের 3 মাসের শিশুকন্যা। এমনকি শিশুটি শারীরিকভাবে নির্যাতিত হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে 3 মাসের শিশুকন্যাটি। শিশুকন্যাটির পিতা জানায় শিশুটির উপর কোনো নির্যাতন হয়নি, অথচ পিতার হাতে ছিল রক্তমাখা। এই রক্তমাখা হাত দেখে নিশ্চয়ই ঘটনাটা কিছু হলেও অনুমেয়। এদিকে শিশুকন্যাটির পিতাকে বাঁচাতে গিয়ে বলা হচ্ছে মাতৃদুগ্ধ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে অবুঝ 3 মাসের শিশুকন্যা। এদিকে আমাদের দেশে তথা ভারতে শিশুকন্যা রক্ষার্থে বহু আইন প্রচলিত। আর এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা সমাজের শুভবুদ্ধি সম্পন্ন জনগণদের আবারও একবার ভাবিয়ে তুলল। সমাজের বুদ্ধিজীবীদের ধারণা এটি একটি নিন্দনীয় কল্পিত হত্যাকাণ্ড। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। অবাক হওয়ার মতো বিষয় হলো, কোনো পক্ষ থেকেই থানায় কোনো মামলা করা হয়নি। তাই পুলিশ এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই ক্ষেত্রে একটি স্বপ্রণোদিত মামলা গ্রহণ করে খোয়াই জেলা হাসপাতালে শিশুকন্যাটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখন ময়নাতদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে এই শিশুকন্যা হত্যার প্রকৃত রহস্য। আমার লগে 10 মান বস্তু বহুত বাইন্ডালো আমার লগে তো বস্তু ফারা নষ্ট আসছে না। আমি বই তুই বুঝি মেরে দিই, আমি বহুত করবো যাই মারছি। আর আমার কি মেজের বাচ্চা মেরলাম না, তো আমি তো চাইছি না, প্রায় ম্যাচে জানে ঘটনা যে হ্যাঁ একটু খাইয়েছে যন্ত্রণা করে সাহায্য উৎপাত করে। আমি আর প্রশ্ন করছি যে তুই এই ধরনের করলে আমার সময় মানে লজ্জা দেয়, ওই প্রশ্নে আরম্ভ হয়েছে। এরপর রাত্রেবেলা আমি 11টা 11:30 আমি করতে পেরে গেছি। আচ্ছা, এই যে ঘটনা আপনাকে পুলিশে খবর দিয়েছেন? আমি সেন সাহেবের গেছিলাম, ভাবছি যাবো আইনের কাজ আইন করবো, এতে কোনো আমার বাধা নেই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সুদি ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব ফুলবাড়িতে ঘটে মারামারি, আহত মহিলা সহ 5 জন। ঘটনার বিবরণে প্রকাশ, চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়িতে বুধবার সন্ধ্যায় মুর্তজ আলী নামে এক সুদি ব্যবসায়ী স্থানীয় এক বিচার সভায় গিয়ে উকিল মিয়া, নুনাই মিয়াদের গালাগাল দিতে শুরু করে এবং মারপিট করে। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে চুড়াইবাড়ি থানায় উভয় পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কল্যাণপুর বাজার। বাজারের এক ব্যবসায়ীর গোডাউনে লাগে আগুন। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ফলে রক্ষা পায় কল্যাণপুর বাজার। ভয়াবহ আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল কল্যাণপুর বাজার। ঘটনা বৃহস্পতিবার সাত সকালে বাজার ব্যবসায়ী জিতেন পালের দোকানে ঘটে এই ঘটনা। যদিও ভাড়াটিয়া হিসেবে দোকানের মালিক সমীর পাল দীর্ঘদিন ধরে দোকানের গোডাউন হিসেবে ব্যবহার করত সমীর বাবুর দোকান। সমীর বাবুর ছোট ভাই জানায়, কিছুদিন আগে গড়ের ভেতরে পণ্য সামগ্রী রাখা হয়েছিল। গড়টি অন্ধকার থাকায় তখন সে ক্যান্ডেলের সাহায্য নিয়েছিল। সম্ভবত ওই ক্যান্ডেলের আগুন কোনোভাবে নিচে পড়ে যায়, যদিও তেমন কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারাও জানায়, ব্যবসায়ীরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের দোকানঘর রাখার জন্য বলেন। তবে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচল দোকান মালিক। তো ক্ষতি কেমন হয়েছে? ক্ষতির পরিমাণ কেমন? ক্ষতি তো আমরা তো মোটামুটি দেখলাম না। লাগানোর কোনো আশঙ্কা মনে করতেছে না? না না না, লাগানোর কোনো আশঙ্কা না। আমরা ঢুকছি, মাল দিয়ে বেরিয়ে গেছি। ঘটনাটা তো আমরা তো কল পাইছি যে বাজারে একটা ফায়ার হয়েছে। আয়া দেখি যে ওই গোডাউনের মধ্যে ধোঁয়া উঠতেছে। তারা আগে নিবে লেছে, ওই গোডাউনের মধ্যে মোম জ্বালাইছিল, মোমের থেকে এটা তো ক্ষতির পরিমাণ এমন কিছু হয়েছে। অনেক দাহ্য পদার্থ আছে যেগুলির মধ্যে আগুনটা দাব দাব করে জ্বলতে পারে। এসব জিনিস একটু দূরে রাখলে ভালো হয় আর কি। গোডাউনের মধ্যে তো অনেক কিছু জিনিস থাকে, তারপরে বললাম তো যে কার্টন টাটন এসবগুলি আপনারা একটু পরিষ্কার করে রাখেন আলাদা করে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রনগর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে অনুষ্ঠিত হয় কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, বিধায়ক যশবীর ত্রিপুরা সহ অন্যান্য অতিথিগণ। এদিন বিদ্যালয়ের কৃতি 186 জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। বীরচন্দ্রনগর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের 105 জন ছাত্র এবং 81 জন ছাত্রীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় ভালো পড়াশোনার জন্য। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পথ চলা শুরু হয় 2003 সালে। এর মধ্যে বহু ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে সুশিক্ষা নিয়ে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 399 জন। এদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং। উদ্বোধনী ভাষণে বলেন, শিক্ষা মানবজাতির প্রথম সিঁড়ি। যদি আমরা সমাজের কথা বলি বা ভাবি, তাহলে সমাজের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার শিক্ষার প্রয়োজন। শিক্ষাই পারে জাতিগোষ্ঠীর মধ্যে পরিবর্তন আনতে। এই কথাগুলি মন্ত্রী মনীন্দ্র রিয়াং ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ভবতোষ নাথ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিরেক্টর সুনীল দেববর্মা। সভাপতির আসন অলঙ্কৃত করেন বিধায়ক যশবীর ত্রিপুরা। তিনি ছাত্রছাত্রীদের বলেন, তারা এই বিদ্যালয় থেকে বেরিয়ে যাতে ভালো ভালো শিক্ষাঙ্গনে পৌঁছতে পারে তার জন্য ভালোভাবে পড়াশোনা করতে। তাদের জন্য রয়েছে এনআইটি কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার ব্যবস্থা। তারা যেন এই বিদ্যালয় থেকে সুশিক্ষা গ্রহণ করে সমাজের উন্নতি করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়। সেরকমভাবে জাতির উপযোগীর মধ্যে যদি সেরকম মৈত্রী বন্ধনের কথা বলি, এটার একমাত্র এডুকেশন ছাড়া কোনো কিছু হবে। এই শিক্ষায় প্রথম সোপান উন্নয়নের প্রথম সিঁড়ি। এই শিক্ষা ছাড়া কোনোদিন আমরা কোনো কিছু ভাবতে পারবো না। যে কোনো সমাজের রীতিনীতি থেকে শুরু করে আমি রিয়ান, আমার যে রিয়ান জাতির সমস্ত কিছু ট্রেডিশন সবকিছু যদি আমি যদি সেরকম রক্ষণের জন্য চলতে চেষ্টা করি, সেগুলো লেখাপড়া ছাড়া হবে না। এডুকেশন ছাড়া কোনো কিছু নয়। এডুকেশন ছাড়া কোনো কিছু করতে পারবে না, সে বললেও সেটা কাজে পৌঁছবে না। To make your life, to be yourself in a discipline. In discipline, sometimes you need a damaging career, damaging future. So it is requested all the students should take care of it, pay due respect to the guardians, to pay due respect to the seniors, to the staff members of the schools, and to the teachers, and to the principals. ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 18 মুড়ার পাদদেশে গড়ে ওঠা মুঙ্গিয়াকামী শ্রী শ্রী মাতৃকা মঙ্গলাময় আশ্রমে অন্যান্য বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয় মাতৃবন্দনার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আয়োজন করা হয় মায়ের আরাধনার। মাতৃবন্দনার দিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য অতিথিগণ। হাজার হাজার জাতি উপজাতি দর্শনার্থীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের অনুরোধে তেলিয়ামুড়া মহকুমায় মুঙ্গিয়াকামী 18 মুড়া পাহাড়ের পাদদেশে শ্রী শ্রী মাতৃকা মঙ্গলাময় আশ্রমেও অন্যান্য বছরের ন্যায় মাতৃবন্দনার আয়োজন করা হয়। যদিও মুঙ্গিয়াকামী বিদ্যুৎ দপ্তরের চরম উদাসীনতার ফলে বিদ্যুৎ পরিষেবা একসময় অচল হয়ে পড়ে। দীর্ঘ সময় মেরামত করার পরেও অচল অবস্থা সারাই করতে পারেনি বিদ্যুৎ কর্মীরা। যদিও 18 মুড়া পাহাড়ের ত্রিপুরেশ্বরী মায়ের বন্দনার পাশাপাশি সারা রাতব্যাপী বিভিন্ন উপজাতি নৃত্য গান সহ বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি থাকলেও বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ায় শিল্পীরা অনুষ্ঠান করতে পারেনি। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। 18 মুড়া পাদদেশে আয়োজিত ত্রিপুরেশ্বরী মায়ের পুজো এবছর 17 বছরে পা দিয়েছে। রাজ্য ও বহিরাজ্যের হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীরা হাজির ছিল এই পুজো প্রাঙ্গণে। শত শত পুণ্যার্থী মঙ্গল কামনায় পাঠা বলি থেকে মহিষ বলিও দিয়ে থাকেন। হাজার হাজার পুণ্যার্থীরা মায়ের দর্শনে ভিড় জমায়। কোষ্টি পাথরের মধ্যে খোদাই করে ত্রিপুরেশ্বরী মায়ের রূপ দেওয়া হয়েছে। জাতীয় সড়কের দুপাশেই শত শত ব্যবসায়ীরা দোকান খুলেছেন। মন্দির প্রাঙ্গণ থেকে প্রবেশের দ্বার পর্যন্ত আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। হাজার পুণ্যার্থীদের মধ্যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের থাকার ব্যবস্থাও করা হয়।
ত্রিপুরেশ্বরী মায়ের পূজাটা হচ্ছে জয়পত্রিকা মন্দিরে। কবে থেকে শুরু হয়েছিল এবং কত বছর নাগাদ এটা হচ্ছে? মানে মন্দিরে পূজা ত্রিপুরেশ্বরী মায়ের পূজা হয়েছে মানে 2000 সাল থেকে আমরা এটা প্রতিষ্ঠান করা হচ্ছে। এখন পর্যন্ত আজ পর্যন্ত এই মন্দিরে আমরা ত্রিপুরেশ্বরী মাকে পূজা করতে থাকি। এক সময় ওই জায়গার পরিস্থিতিটা কেমন ছিল, এখন কেমন আছে? এক সময় পরিস্থিতিটা আপনারা সবাই জানেন যে পরিস্থিতি যে খুবই খারাপ আসছিল। এরপরে 2000 সাল থেকে যে আমরা মাকে এখানে প্রতিষ্ঠান করার পরে পরিস্থিতিটা আস্তে আস্তে মানে পরিবর্তন হইতেছে। তারপরে আমরা এই মার মন্দির প্রতিষ্ঠান করার পরে আমরা সবাই মানে জাতি উপজাতি একটা মিলন বা সবাই ভালোবাসা এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মায়ের প্রতিমা কি দিয়ে বানানো হয়েছে? মায়ের প্রতিমা তো আমরা ওই পৌষ্টিক বানানো এই মন্দিরটা মানে কবে নাগাদ ছিল এখানে জানা আছে? কত বছর আগে এই মন্দিরটা ছিল? এই মন্দিরটা তো 2005 এটা মন্দির নতুন করে হয়েছে। এর আগে কি পুজো হতো? পূজা তো আগে হচ্ছে মানে ওই মন্দির হলো না আর কি। এই সময় মানে অনেক বছর ধরে সেখানে পুজো হচ্ছে, মানে মন্দির ছিল না। মন্দির ছিল না, পুজো হচ্ছে। মানে কত বছর হবে যে পুজো হতো? অনুমানিক 16-17 বছর যাব। এখানে কোন কোন জায়গা থেকে লোকের সমাগম হয়? এখানে লোকের সমাগম হচ্ছে ধরেন ত্রিপুরা রাজ্যের মধ্যে কৈলাসহর, ধর্মনগর, এরপরে কাছাড় পর্যন্ত, এরপরে সারা ত্রিপুরার বাপি, এর দিকে খোয়াই, রতনপুর, বেহলাবাড়ি, বাসাইবাড়ি, কমলপুর আর করবুক, বগিরথ, আগরতলা বিভিন্ন জায়গা। তেলিয়ামুড়া থেকে মুক্তারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত,
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ক্রীড়া বিরতির পর অন্যান্য খবর নিয়ে রাজধানী আগরতলার দক্ষিণ ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ এবং পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয় কুমারী পুজো। এই পুজোয় ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজধানী আগরতলাস্থিত দক্ষিণ ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ এর পুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও কুমারী পুজোর আয়োজন করা হয়। বুধবার সমস্ত রীতিনীতি মেনে কুমারী পুজো করা হয়। এরপর মন্দিরে উপস্থিত ভক্তগণ কুমারী দেবীর আরাধনায় ব্রতী হন। এদিন এই কুমারী পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। মন্দিরের পুরোহিত জানান, পুজোর পর যদি কুমারী পুজো না করা হয় সবকিছুই বৃথা। পাশাপাশি অশুভ শক্তি দমনের ক্ষেত্রে কুমারী পুজো বিশেষ জরুরি। এদিকে ক্লাব সম্পাদক জানান, সম্পূর্ণ শান্তি শৃঙ্খলার মধ্যেই তাদের পুজোর দিন অতিবাহিত হয়। কুমারী পূজার মাহাত্ম্য হচ্ছে, যত তুমি পূজা করো না কেন, যত আরাধনাই করো না কেন, যদি কুমারী পুজো না করা হয় তাহলে সেই অনুষ্ঠানটা বৃথা। এটা শাস্ত্রের কথা, আমার কথা। সমস্ত তন্ত্রশাস্ত্র একভাবেই এটাকে স্বীকার করে। শক্তি আরাধনায় কুমারীর বিশেষ একটা স্থান। এই জন্যে পূজা সাঙ্গ হওয়ার পরে কুমারী পূজা। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট,
ফোকাস ত্রিপুরা। দুদিনের রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলার সূচনা হলো দীপাবলির সন্ধ্যায়। মেলার উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়। এদিন মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুদিনের রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলার সূচনা হলো দীপাবলির সন্ধ্যায়। একই সঙ্গে জুলাইবাড়ি ব্লকের 11 লক্ষ টাকা খরচে বানানো মুক্ত মঞ্চেরও উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়। ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার সমেত অন্যান্য অতিথিরাও। মঞ্চে অনন্য সম্মান প্রদান করা হয় 2015 সালে মাধ্যমিক ও দ্বাদশে সেরা 10 স্থান পাওয়া 2 কৃতী অঙ্কুরিতা দে ও সৈকত মজুমদারকে। সন্ধ্যে থেকে মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছেন দর্শনার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজরাজেশ্বরী পর্যটন উৎসবকে আরও প্রচারের আলো নিয়ে আসা এবং পর্যটকদের জন্য আরও বিশেষ সুযোগ সুবিধা বাড়াতে উদ্যোগ নেবে প্রশাসন। উদ্বোধকের ভাষণে বললেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। সময়ের দাবি মেনে এই উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান বিধায়ক বাসুদেব মজুমদার। নবম রাজরাজেশ্বরী পর্যটন উৎসবে সরকারি দপ্তরের সঙ্গে পসরা সাজিয়ে বসেছে প্রচুর দোকানিরাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মানুষের ঢলও। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 9 থেকে 10 নভেম্বর দুদিনব্যাপী মানিকপুর স্থিত বন বিহার অনুষ্ঠিত হয় বুদ্ধ ধর্মের শ্রেষ্ঠ উৎসব কঠিন চিবরদান। এই অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্বী লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দুদিনব্যাপী অর্থাৎ 9 এবং 10 নভেম্বর মানিকপুর স্থিত বনবিহারে অনুষ্ঠিত হল বুদ্ধ ধর্মের শ্রেষ্ঠ উৎসব কঠিন দানোত্তম মহা চিবরদান। বুদ্ধ ধর্ম মতে নির্বাণ লাভের পরিচালক অপ্রতিম কল্যাণ মিত্র তথাগত ভগবান বুদ্ধের পরিহিত চিবর 24 ঘণ্টার মধ্যে প্রথম প্রচলন এবং প্রস্তুতিকারিণী ধনঞ্জয় শ্রেষ্ঠীর দুহিতা মহালতা প্রসাদন লাভিনী শ্রুতাপন্না পুণ্যাবতী মহা উপাসিকা বিশাখার প্রবর্তিত নিয়ম অনুযায়ী প্রতি বছরই প্রত্যেক বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। তবে এই দানের একটি নিয়ম রয়েছে, অর্থাৎ কোনো বুদ্ধ বিহারে যদি বুদ্ধ ভিক্ষু বাবান্তে না থাকে তাহলে সেই বুদ্ধ বিহারে কঠিন চিবরদান হবে না। আর যদি কোনো বুদ্ধ বিহারে বুদ্ধ ভিক্ষু থেকেও বর্ষবাস যাওয়া পালন না করে সেই বুদ্ধ বিহারেও কঠিন চিবরদান হতে পারে না। অর্থাৎ যে বুদ্ধ বিহারে বুদ্ধ ভিক্ষু বা বাবান্তে 3 মাস হওয়া বা বর্ষবাস পালন করে সেই মন্দিরেই কেবলমাত্র অনুষ্ঠিত হবে কঠিন চিবরদান উৎসব। তাই এই মহা কঠিন চিবরদানটি বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে খুশির দিন ও আনন্দের দিন। এই মহা কঠিন চিবরদান করতে হলে প্রথম কার্পাস থেকে তুলা বের করে তুলা থেকে সুতো এবং ওই সুতো দিয়ে কাপড় তৈরি করে রং দিয়ে 24 ঘণ্টার মধ্যে বুদ্ধ ভিক্ষু বা বাবান্তেদের পরিহিত চিবর পূজনীয় ভিক্ষু সংঘকে দান করা। এই মহা কঠিন চিবরদান উপলক্ষে মানিকপুর বনবিহার কমিটির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। 9 নভেম্বর দুপুর 12টায় পূজনীয় ভিক্ষু সংঘকে ছৈল্যাংটা থেকে মানিকপুর বনবিহারে বাইক গাড়ি নিয়ে রেলি করে নিয়ে আসা হয়। বিকেল 3টায় পরম পূজনীয় ভিক্ষু শ্রীমৎ নন্দপাল মহান্তবীর কর্তৃক জুম উদ্বোধন এবং জুম থেকে কার্পাস উঠানো প্রক্রিয়া চলে। বিকেল 4টায় পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বেনগড়ে নিয়ে আসা হয় এবং বেনগড় উদ্বোধন করা হয়। বিকেল 4:15 পরম পূজনীয় ভিক্ষু সংঘ কর্তৃক তথাগত ভগবান বুদ্ধের পবিত্র মন্ত্র পঞ্চশীল গ্রহণ করা হয়। বিকেল 5টায় জগতের সকল প্রাণীর হিতমঙ্গলের জন্য চূড়ামণির উদ্দেশ্যে আকাশ প্রদীপ বা ফানুস উত্তোলন করা হয়। 10 নভেম্বর মঙ্গলবার দ্বিতীয় দিন সকাল 6টায় ভিক্ষু সংঘের ছয়াংদান। সকাল 7টায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করা হয়। সকাল 9:30 বুদ্ধ পূজা, শিবলী পূজা এবং সঙ্গদান করা হয়। সকাল 11টায় পরম পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডদান করা হয়। 12 ঘটিকা হইতে অতিথি এবং দায়ক দায়িকাদের আপ্যায়ন করা হয়। দুপুর 12:30 কঠিন চিবরদান নিয়ে নগর পরিক্রমা এবং দুপুর 2টা থেকে শুরু হয় মহাকঠিন চিবরদান ও ধর্ম নির্দেশ। উক্ত ধর্ম নির্দেশনায় এবং কঠিন চিবরদানে উপস্থিত ছিলেন পরম পূজনীয় ভিক্ষু শ্রীমৎ নন্দপাল মহাস্তবীর বান্তে।
বলেছিলেন ঠিক আছে তুমি দান করো। তখন ভিক্ষু সংঘকে ওই বস্ত্র পূরণ করে দেওয়ার জন্য তখন বিশাখা 24 ঘন্টার মধ্যে প্রায় কঠিন সেবার ব্যবস্থাপূর্বক দান দিয়েছিলেন বুদ্ধভূমি ভিক্ষু সংঘকে। ওই বুদ্ধ সময়কাল সেই মহা উপত্যকা বিশাখা প্রার্থনা করে বুদ্ধ থেকে বর দিয়েছিল। ওই বর অনুসারে সেই অনুমতি অনুসারে উনি শিবর দান করেছিলেন। এর থেকেই মানে প্রতিযোগিতা দান শুরু হয়। অর্থাৎ ভিক্ষু সঙ্গে শিবর বলে ওই শিবর কোনো 1 নম্বর হিসেবে 24 ঘন্টার মধ্যে সুতা থেকে তুলে সব কাজ সম্পাদন পূর্বক শিবর বানিয়ে সেলাই করে যে উৎসর্গ করা হয় দান করা হয় এটাকে বলে 1 নম্বর। আর কতগুলো বাজার থেকে রঙিন কাপড় ক্রয় করে 24 ঘন্টার মধ্যে সেলাই করে দান করে 2 নম্বর প্রতিযোগ বলে। আর যেটা রেডিমেড শিবর দান করে তাকে বলে 3 নম্বর। আজকে এই যে মানিকপুর বনবিহারে 1 নম্বর প্রতিযোগ দান করে যাচ্ছে। সুতো গাছ থেকে সুতো সংগ্রহ পূর্বক সব কাজগুলো শেষ করে শিবর বানিয়ে আজকে দান করছে। এটাই মানে বৌদ্ধদের একটা বাৎসরিক বড় অনুষ্ঠান। যেমন হিন্দুদের দুর্গা পূজা বড় অনুষ্ঠান বলে বলা হয়, খ্রিস্টানদের ক্রিসমাস ডে বলে একটা তাদের ধর্ম উৎসব, আর মুসলমানদের কোরবানি, এরকম বড় বড় অনুষ্ঠানের মধ্যে বৌদ্ধরা যেখানে বান্দেগণ বর্ষাবাদ যাপন করবে, বর্ষাবাদ যাপনের পরই এই দানগুলো করা হয়। 1 মাসের মধ্যে একটি জায়গায় একটা করে প্রতিযোগিতা দান করা হয়। এই 30 দিনের মধ্যে 30টা জায়গায় মানে সেরকম ভাবে অনুষ্ঠান করা হয় প্রতিটি এলাকায়, বৌদ্ধ এলাকায়। এটা হলো প্রতিযোগিতা দান। কোন সময় থেকে কোন সময় মানে বুদ্ধ ছিল তখন ওই যে মহা উপশিকা বিশাখা বুদ্ধ থেকে প্রার্থনা করে এই শিবর দান শুরু করেছিলেন। যখন বুদ্ধ ছিলেন 2500 বছর আগেই গৌতম বুদ্ধ যখন ভারতবর্ষ উৎপন্ন হয়েছিলেন তখনই এই শিবর দান শুরু হয়। বুদ্ধভূমি ভিক্ষু সংঘকে প্রথম বিশাখা 24 জনের মধ্যে বয়স শিবর বানিয়ে দান করেছিলেন। এর থেকেই মানে প্রতিযোগিতা দান করে আসছে বৌদ্ধগণ বংশ পরম্পরা। এটা হলো আমাদের মানে বড় একটা শিবর দান উৎসব বলে, অর্থাৎ বস্ত্রদান উৎসব। ভিক্ষু সংঘকে বস্ত্রদান দিয়ে থাকে, এটাকে আমরা বলি শিবর। যা বান্দারা পরে, যা বান্দারা ব্যবহার করে যে কাপড়গুলো পরে, ওদের শাসনে এই বুদ্ধ এইরূপ বস্ত্র পরেছিলেন। আমরা যেমনি করে পড়ছি সেটাকে বলে শিবর। এই শিবর দান বড় পুণ্য হয়। যারা এই শিবর দান ভূমিকা পালন করে, যারা অংশগ্রহণ করে, তারা এই পুণ্য বলে জন্মান্তরে মানে মনুষ্য সুখ, দিব্য সুখ, এমনকি নির্বাণ সুখ লাভ করতে পারে বলেই ব্যাখ্যা করা হয়। এটাই আর কি প্রতিযোগিতা সংগীত বর্ণনা। ছামনু থেকে প্রদ্যুৎ বড়ুয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 21 রূপের কালী মূর্তি বানিয়ে দীপাবলির আয়োজন করল জুলাইবাড়ি রামঠাকুর পাড়া শ্যামা কমিটি। কলকাতা থেকে আগত প্রতিমা শিল্পী মায়ের প্রতিমা তৈরি করেন। আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রতিমা দর্শনের ব্যবস্থা করে পূজা কমিটি। 21 রূপের কালী মূর্তি বানিয়ে এবার দীপাবলির আয়োজন করল জুলাইবাড়ি রামঠাকুর পাড়া শ্যামা পূজা কমিটি। ত্রিপুরেশ্বরী, ভুবনেশ্বরী, কামাখ্যা, ভবতারিণী, রুদ্রকালী এই ধরনের 21টি কালীর মূর্তি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে আগামী শনিবার পর্যন্ত। থাকবে বাংলাদেশ থেকে আগত কবিয়ালাদের 2 দিনের কবি গানু। নবদ্বীপের মৃৎশিল্পী প্রদীপ পাল 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছেন প্রতিমাগুলি। মণ্ডপে সকলের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। কমিটি রামঠাকুর পাড়া পূজা কমিটি এবার 5 দিন ধরে 5 দিন ব্যাপী থাকবে পূজা আয়োজন। আর এবার বিশেষ আকর্ষণ ছিল আমরা 21টা মূর্তি আয়োজন করেছি, এবং 21টা মূর্তির মধ্যে ভৈরবী কালী, স্বদেশী কালী, মা তারা কালী, তারপর ত্রিপুরেশ্বরী কালী, কামাখ্যা কালী, তারপর ঢাকেশ্বরী কালী, এই ধরনের 21টা কালীর আয়োজন করা হয়েছে। এবং জুলাইবাড়ির মধ্যে প্রথমে আমরা রামঠাকুর পাড়ার অ্যাকচুয়ালি জুলাইবাড়ি না, আমাদের ত্রিপুরা যা আমাদের যত জানা ত্রিপুরার মধ্যে যত পুজো হয়েছে এতক্ষণ পর্যন্ত বা এতদিন যাবৎ, এই প্রথমে মায়ের একটা রূপ নিয়ে আমাদের আমন্ত্রণ সব দর্শনার্থীর জন্য, এবং সেটা উন্মুক্ত থাকবে আগামী শনিবার পর্যন্ত। তাছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে আরো রয়েছে বাংলাদেশের কবিয়াল দ্বারা
2 দিন ব্যাপী কবি গানের অনুষ্ঠান। তাই আমাদের অনুরোধ, সবাই মায়ের 21 রূপ দর্শনে আমন্ত্রণ রইল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।